তো হ্যালো এভরিওয়ান, আমি আজ মিষ্টিদের ব্লগটা স্টার্ট করলাম। তো আজ আমাদের দাদা বৌদি হোটেলে খেতে যাওয়ার কথা ছিল, আমরা বাড়িতেই পাঠশালা বসিয়ে দেব। ব্যাপারটা হচ্ছে আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে। কালকে যেহেতু আমরা দুপুরবেলা নিরামিষ খেয়েছি, সেই জন্য পিংপং আর কিংকং হচ্ছে আমাদেরকে ট্রিট দিচ্ছে বিরিয়ানির। তো আমাদের কথা ছিল দাদা বৌদি হোটেলে যাওয়ার কথা। আজকে সানডে, কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি, আর গল্পটা হবে না আবার সেজে গুজে আবার যাব, অনেকটা সময় নষ্ট হবে। তাই ভাবলাম যে একটু বাড়িতেই বিরিয়ানিটা এনে নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, দেখতেই পেলে আজকে ব্লগের স্টার্টটা কত স্পেশাল ভাবে হলো। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা কালকে চলে যাব, আমাদের ওই হোটেলে গিয়ে বসে নাটক করে খেতে দিয়ে টাইম ওয়েস্ট করতে একদমই ইচ্ছে করছে না। এই জন্য কিংকং অলরেডি চলে গেছে বিরিয়ানিটা আনতে। তার মধ্যে গিয়ে আমরা ফ্রেশ হয়ে নিই। পার্থ অলরেডি স্নানে চলে গেছে, আমি আর পিও ফ্রেশ হয়নি, ততক্ষণে কিংকংও চলে আসবে। টান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর কিংকংও এসে গেছে বিরিয়ানি নিয়ে। এই যে বিরিয়ানি সম্ভার পুরো। সবাই স্নান টান করে রেডি, শুধু কিংকং গেছে স্নানে, বেরোলেই আমরা সবাই বসে পড়বো খেতে। তো টান টান হয়ে গেছে, এবারে খেতে যাবো। বিরিয়ানির গন্ধে সারা ঘর মোমো করছে। হ্যাঁ দেখো দাদা বৌদি, হ্যাঁ দাদা বৌদি লেখাটা যদি সামনে আসে তাহলেই জিভে জল চলে আসে। একদম একদম। খেতে বসে পড়েছি দাদা বৌদির বিরিয়ানি। ফার্স্ট টাইম ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি খাবো আমরা। আমি অনেকবার মিঠি, তোমার কেমন লাগছে? মিঠিও খাচ্ছে। অসম অসম। এই যে সবাই খাচ্ছে। আমরা তো দুপুরবেলা দাদা বৌদির বিরিয়ানি খেয়ে পুরো একটা টানা ঘুম দিয়েছি, পেট ভরাই ছিল। এখন গল্প করছি, গল্প করতে করতে একটু খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম আমরা একটু মোমো আনাই। তো মিষ্টি দিয়ে একটু মোমো অর্ডার করেছে, কারণ কালকেই সকালবেলা চলে যাব, আর বেশিক্ষণ টাইম নেই। পুরো ফিল হচ্ছে যে বাবা কিভাবে 2-3 দিনটা কেটে গেল, তাই একটু মোমো পার্টি করে এনজয় করছি। আমাদের মোমো পার্টি হচ্ছে, এই যে আমাদের মোমো পার্টি হচ্ছে এখন। এই যে গুড মর্নিং এভরিওয়ান, আজকে ডে 4, আজকে মানডে আমরা বাড়ি যাচ্ছি। কালকে সানডে ছিল, আমি সারাদিন খুব একটা ভ্লগ করিনি। আমরা সারাদিন একটু আড্ডা মজা এইসবই করছিলাম, যতটুকু পেরেছি ততটুকু তো তোমাদের সাথে ভ্লগে শেয়ার করলামই। বাট আজকে হচ্ছে মানডে, মিঠি অলরেডি স্কুলে চলে গেছে, আমি উঠেই ফ্রেশ ট্রেশ হলাম। এবার যতটুকু যা লাগেজ আছে সেটাকে গুছিয়ে টুছিয়ে নেবো। আমাদের আর্লি মর্নিং মানে সকাল সকালই বেরিয়ে পড়ার কথা ছিল, কারণ পিংপং দুজনেরই অফিস ছিল। বাট ওরা কাল রাতে সে বললো না তোরা সকালবেলা এইভাবে চলে যাস না। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো। ওরা ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে, সেই জন্য লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়বো। এই জন্য এখন সব লাগেজ ফাগেজ গুছিয়ে নিই। হ্যালো, গুড মর্নিং। এখানে চা রেডি হয়ে গেছে, এখানে চা আর বিস্কিট খাচ্ছি। আর আই থিংক পিংপং ব্রেকফাস্ট বানাচ্ছে। হ্যাঁ দেখে আসি। ওই তো, হ্যাঁ পিংপং কিচেনে। কি করছো পিংপং? তুমি তো সকাল থেকেই রেডি, অফিস স্টার্ট হয়ে গেছে তো। এই ব্রেকফাস্ট চলে এসেছে। ও এখানে ব্রেকফাস্ট হচ্ছে সব একসাথে। এই যে মিঠি বুড়ি এসে গেছে। বলি বাবালি, ভালো আছে পরীক্ষা? খুব ভালো হয়েছে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দেখে দেখে লিখেছে। আমরা যে আজকে চলে যাবো, তোর কি মন খারাপ করছে? কতটা? একটু একটু না অনেকটা? ব্লগ করো না, কি বলতে হবে ব্লগে একটু বলো। হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। তো আমি স্কুল থেকে চলে এসেছি, আর স্কুল থেকে আসা মাত্রই
আমায় চেপে ধরেছে। তো এবার আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার আমি ঠাম্মার কাছে যাবো। বাই। ওরে বাবা, ওরে বাবা, এইটুকুতেই হাঁপিয়ে গেছে না। আরো করি। এই যে এখন দুপুরবেলা আমরা খেতে বসছি, তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে। পিংপং কি করছো? কাতলা মাছ আলু সেদ্ধ, একটু শুকনো লঙ্কা পোস্ত দিয়ে ভাজা, কাতলা মাছের কালিয়া। যেহেতু পার্থ মাছ খায় না, আমি ওর জন্য আলাদা করে চিংড়ি কষা করেছি। এই যে আমরা যে লাঞ্চ করতে বসেছি, আজকে সিম্পল লাঞ্চ একেবারে, ভাত, আলু সেদ্ধ, ডাল, মাছের ঝাল। 3 দিন ধরে যা খাওয়া হয়েছে কুত্তু বল। ভালো লাগবে এই খাবারটা। আমরা পুরো রেডি, গাড়ি আসছে আর 2 মিনিট দেখাচ্ছে, এবার বেরিয়ে পড়বো। হ্যাঁ, এই যে সবাইকে টাটা। মিঠির মন খারাপ হয়ে গেছে। আমরা লাস্ট 3 দিন খুব এনজয় করলাম। সব থেকে বড় কথা হচ্ছে মিষ্টি অসাধারণ ফিশ ফ্রাই বানিয়ে এনেছিল আর চিকেন পকোড়া বানিয়ে এনেছিল। আমরা তো 2 দিন 3 দিন ধরে খেয়েছি, আর এই 2 দিন ওদের এনজয়, মানে ওদের কোম্পানিটা খুব এনজয় করলাম। ওরা দারুণ আনন্দ করে কাটালো আমাদের সাথে। ওরা চলে যাচ্ছে, তাই আমার মনটা খুব খারাপ। আমার আরেকটা বলার আছে, সেটা হচ্ছে যে আমি দারুণ কিছু গিফট পেয়েছি। মিষ্টি একটা অসাধারণ ঘড়ি দিয়েছে, পিংপং, পার্থ দারুণ একটা স্পিকার দিয়েছে আমায়, যেটা আমার খুব ড্রিম ছিল, এত সুন্দর স্পিকার। আর মিষ্টি দিতে বা গিফটটা আমি কখনো ভুলবো না। আমি একটা বাইক বেরিয়ে গাড়িতে উঠলাম। গাড়িতে উঠে পড়েছি। এই তো দেখা গেছে একটু মনটা খারাপ হয়ে গেছে। তাতেও সব থেকে বেশি মনটা খারাপ হচ্ছে মিঠিটার জন্য, এমন মুখটা ছোট করে ফেলেছে, ভালো লাগছে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।